প্রিয় দর্শক, আমরা শুরু করতেছি মুক্তমনা মঞ্চ থেকে এদেশের ইসলাম প্রেমী এবং তাওহীদি জনতার প্রতি যে সমস্ত উন্মুক্ত প্রশ্ন করা হয়, যার মাধ্যমে আমাদের যুব সমাজ সহ অনেকেই বিভ্রান্ত ও গুমরাহির পথে হাঁটতেছেন, চলতেছেন, এরকম প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটার ধরন হলো সিম্পল। আপনারা জানেন যে স্বাভাবিকভাবে বাক্য 3 ধরনের হয়: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো আমরা প্রশ্নের মধ্যেও এরকম পাই যেগুলো খুব কমন বা একেবারেই সিম্পল, যার উত্তর দেওয়াটাও খুব সহজ এবং এখানে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজনও নাই। এরপরে রয়েছে কমপ্লেক্স, যেটা আরেকটু কঠিন, যেখানে কিছুটা ব্যাখ্যার প্রয়োজন আছে, এবং কিছু প্রশ্ন এরকম রয়েছে যেগুলো খুব কম্পাউন্ড লেভেলের, যেখানে অনেক বেশি ব্যাখ্যার প্রয়োজন আছে, যার উত্তর অনেক সময় জেনারেল দর্শক বুঝতেও পারে না বা এটা তাদের জন্য অনেক হার্ড হয়ে যায়। তা আমরা আজকে যেই প্রশ্নটা নিয়ে বিশেষ করে আলোচনা করব, এটা এমন একটা প্রশ্ন যে আপনি মুক্তমনা মঞ্চের যে কারোর সঙ্গে যখন যুক্ত হবেন বা তাদের যে কোনো লেখালেখি পড়বেন বা তারা যখন আপনাকে এই সকল বিষয়ে দাওয়াত দিবে বা আহ্বান করবে, তখন এই প্রশ্নটা আপনাকে প্রাথমিকভাবেই করবে। সেটা হলো আপনাকে সমর্থন করে আপনার কাছ থেকে সমর্থন আদায় করা। যেমন সে শুরুতে এসে আপনাকে বলবে যে মেনে নিলাম কোরআনুল কারীম আল্লাহ তাআলার পাঠানো একটি ধর্ম, আল্লাহ তাআলার নাজিলকৃত একটি কিতাব, এবং এটা পৃথিবীর সব মানুষের জন্য নাজিল হয়েছে। তাহলে এই কোরআনুল কারীম কেন আরবি ভাষাতে নাজিল হলো? এটা কি ইংরেজিতে নাজিল হতে পারতো না? স্প্যানিশ, জাপান বা রাশিয়ান এরকম অন্য অন্য ভাষায় কি নাজিল হতে পারতো না? কেন আরবি ভাষাতেই নাজিল হলো? অথচ পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ আরবিতে কথা বলে, বেশি সংখ্যক মানুষ ইংরেজিতে কথা বলে, বা বেশি সংখ্যক মানুষ স্প্যানিশে কথা বলে, বা বাংলাতেও কেন নাজিল করলো না? বর্তমান পৃথিবীর বাংলা ভাষার ব্যবহারের দিক থেকে 5ম স্থানে, তাহলে বাংলাতে কেন নাজিল করলো না? এটা যদি সার্বজনীনই হয়, সকলের জন্যই হয়, তাহলে কেন আল্লাহ তাআলা ইংরেজি, বাংলা, স্প্যানিশ অন্যান্য ভাষাতে নাজিল না করে শুধুমাত্র আরবিকেই নির্বাচন করে?